গরমের মধ্যে যদি জল না পাওয়া যায় তাহলে কি হয়? মহিষাদলে এরকমই একটা গ্রাম রয়েছে, পাশের গ্রাম থেকে জল আনতে হতো। তো আমরা সেই খবর দেখিয়েছিলাম, খবর দেখানোর পর জল পেল ওই গ্রাম। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন সুজিত? দেখো, এখনো জল সংকট যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আসলে মহিষাদলের এই যে গাজীপুর গ্রাম, সেখানে কিনা জলই নেই এবং পানীয় জলের যে সংকট রীতিমতো বলা যায় তীব্র থেকে তীব্রতর হয়েছে। আসলে গরমের কথা তুমি বলছিলে, যে গরমে জল খেতেই হবে, সেখানে কিনা গাজীপুরের মানুষজন চাইলেই খেতে পাচ্ছেন না, কারণ তাদেরকে জল আনতে হচ্ছে একেবারে পাশের গ্রাম কমলপুর থেকে। এই যে অবস্থা, এটা কিন্তু 2-4 দিন কিংবা 2-4 মাসের ঘটনা নয়, ঘটনা একেবারে বছর পেরোতে চললো। সেখানে কিনা যেই আসছে ভোট বাবীরা, তাদেরকেই মানুষজন বলছেন অতনু যে কোনো প্রতিশ্রুতি নয়, অন্তত জলটা এনে দিন। তারা প্রশাসনের কাছে দরবার করছেন, তারা নিউজ 18কে বলছেন তাদের সমস্যার কথা, আমরা খবর তুলে ধরছি। কিন্তু যাদের এই সমস্যা মেটানোর কথা, সেই প্রশাসন, তারা কিন্তু ভোটে ব্যস্ত, ভোটবাবুরা ভোটে ব্যস্ত, এবং প্রশাসনও যখন ভোট নিয়ে ব্যস্ততা স্বাভাবিক রয়েছে তাদের, তখন কিনা গাজীপুরের এই যে জল সংকট নিয়ে কারোর মাথা ব্যথা নেই, এমনটা বলছেন এলাকার মানুষজন। যার ফলে অতনু যা হওয়ার তাই, তারা কিন্তু রীতিমতো কষ্টেই আছেন। তারা বলছেন জলের এই সমস্যা অবিলম্বে মিটুক, কারণ এত গরম, চড়া রোদ, দম বন্ধ করা, একেবারে গরমের মধ্যে তারা বাস করছেন। সেখানে কিনা জল পেতে তাদের রীতিমতো বলা যায় গলদঘর্ম অবস্থা হচ্ছে তাদের, কারণ কি বলছেন পাশের গ্রাম একবার শুনবো সুজিত। সমস্যা হচ্ছে আমাদের এই পাড়ার কলটা প্রায় 1.5-2 বছর আগে খারাপ হচ্ছে। আমরা বারবার পঞ্চায়েতকে বলতেছি, কিন্তু কিছুতেই এই হবে ওই হবে করে কাটিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কি করি, জল ঢেলে, কলটা খারাপ তো জল উঠেনি, জল ঢেলে আবার জল তুলতে হয়। এবার ওইটা করলে আমাদের তো প্রচুর কষ্ট হয়। এবার ওরা না পারার জন্য, কিছুদিন আর করা না হবার জন্য আমরা পাশের গ্রাম থেকে জল আনতেছি। পাশের গ্রামে জল আনতে যাই, অনেক রকম কিছু কথা আমাদেরকে শুনতে হয়। আমাদের কি এখনো কল সারায়নি, আমাদের পঞ্চায়েত কিরকম, তোমরা বলনি কেন? আমাদের সবাইকে বলা হচ্ছে, বিডিওকেও জানানো হয়েছে বা তোমার পঞ্চায়েতকেও জানানো হয়েছে, তারা কোনো কিছুই বলছেনি। যে বলে ভোট গেলে হয়ে যাবে। আমাদেরকে আগে যখন পঞ্চায়েত ভোটটা আসে, ভোটটা তখন বলা হয়েছিল যে হ্যাঁ ভোটটা হয়ে যাক, হয়ে গেলে আমরা কলের ব্যবস্থা করব। কলের লোকও এসেছিল, কিন্তু দেখে চলে গেছে, আর কোনো কিছু গুরুত্ব দেয়নি। প্রশাসন কি বলছে? বলছি ওরা সবসময়, আমি ভোটে দাঁড়ানোর আগে থেকেই বলছি যে ওদের জলের সমস্যা। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না এখনো। এটা বারবার অঞ্চলকেও জানানো হচ্ছে, অঞ্চল বলছে ঠিক আছে আমি দেখতেছি। ওদের যে কলটাও আমি মিস্ত্রি নিয়ে এসেও দেখছি, কিন্তু কলটা মানে পুরো কলটা নতুন করতে হবে। না, এরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। প্রথম থেকে আমরা ডিএম ম্যাডামের নির্দেশে আমরা ওয়াকিবহাল ছিলাম এবং সরেজমিনে তদন্ত করে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন নেই। তবে এই কয়েকদিনের মধ্যে কয়েকটা খবর এসেছে বিভিন্ন জায়গায়। তা আমরা নির্দিষ্টভাবে পিএইচির সাথেও কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি, যাতে খুব শিগগিরই সমস্যা মিটে যায়।